যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে, যে দেশের ৯৫% মানুষ মুসলমান, সে দেশে যদি কোনো নাস্তিক মোরতাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয়, কখনো কোনো মুসলমান সেটা মেনে নেবে না। আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা আমাদের ঈমানের অংশ। যেই মুমিন ব্যক্তি আল্লাহ রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, সে কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে পরিপূর্ণ মুমিন সে হতে কখনোই পারবে না যতক্ষণ না সে আমাকে, তার পিতামাতা, তার সন্তান, তার সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ না সে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, যদি সে অটল অবিচল থাকতে পারে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন। আল্লাহ বলছেন, ১ নম্বর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপর কখনো যদি প্রয়োজন হয় ফেরেশতা পাঠিয়ে হলেও তাকে সাহায্য করবেন। তো বলছিলাম, আফগানিস্তানে আল্লামা ওবায়দুর রহমান খান নদভীর একটা কিতাব আছে, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। তো যখন রাশিয়ার আধুনিক সমরাস্ত্র নিয়ে অ্যাটাক করা হলো, প্লেন থেকে বোমা ফেলা হলো, তো যেই পাইলট বোমা ফেলছে সে দেখছে যে সাদা পাগড়ি, সাদা জুব্বা, ধবধবে চেহারা এমন এক লোক এই বোমাটাকে সুন্দর করে হাতের মুঠোয় নিছে, নিয়ে আপনার সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। যতগুলো বোমা ফেলতেছে এইরকম হাতের মধ্যে নিয়ে সমুদ্রে ফেলে দিচ্ছে। এত বড় মানুষ বোমা হাতে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেয়, এটা কি এরকম তো দেখিনি কখনো। তো পাইলট বিমান থেকে নামছে, নেমে এসে মুজাহিদদের সাথে মিশছে যে হযরত আসলে বিষয়টা কি, আমাকে একটু বলেন তো। মুজাহিদরা বলতেছে, আপনারা কি মনে করেছেন শুধুমাত্র আমরা আপনাদের সাথে জিহাদ করছি? অসম্ভব, আপনাদের তো পৃথিবীর সর্বাধুনিক সমরাস্ত্র রয়েছে, আমাদের কাছে কি আছে? এই ছোটখাটো কিছু পিস্তল, এগুলো দিয়ে তো আপনাদের সাথে পারা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন আপনি যা দেখেছেন এগুলো সব আল্লাহর ফেরেশতা, আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দিয়েছেন অনেক ত্যাগ, অনেক তিক্ষার পর। আল্লাহ যেন আমাদের বাংলাদেশেও ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠিত করে দেন, বলেন আমিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু। ৩ নম্বর, সে কোনোদিন হতাশাগ্রস্ত হবে না, কোনোদিন আল্লাহ তাকে ছেড়ে দিবেন না। আল্লাহ সবসময় তার সাথে থাকবেন, বিপদে আপদে, বালা মুসিবতে সবসময় আল্লাহ তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবচাইতে বড় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই গুণের অধিকারী হবে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমাদের কাছে একটি মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত দিয়ে রেখেছেন, সেটার নাম হচ্ছে কোরআন। সেটার নাম কি? কোরআন। বর্তমান বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু এই আবিষ্কারগুলো বর্তমানে যদিও আবিষ্কার হচ্ছে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা আরো ১৫০০ বছর আগে কোরআনের মাঝে বলে রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান বলছে যে সূর্য ঘোরে, তার আগে তারা বলেছে না সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এরপরে বলেছে না সূর্য ঘোরে, এখন বলে না সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সত্য কথা। সূরা ইয়াসিনের মাঝে রাব্বুল আলামিন বলছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সূর্য
তার স্থিরতার দিকে চলছে। সুবহানাল্লাহ বলেন। মুস্তাকর শব্দের অর্থ হচ্ছে যেখানে গিয়ে কোনো জিনিস স্থির হয়ে যায় আর চলতে পারে না। আল্লাহ বললেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এমন ভাবে চলছে যে এক সময় এটা স্থির হয়ে যাবে আর ঘুরবে না। বর্তমান বিজ্ঞান এই তো 2 সপ্তাহ আগে স্বীকার করেছে নাসা যে সূর্য অতি শীঘ্রই পশ্চিম দিকে উঠবে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিয়ামত খুব সন্নিকটে, সূর্য আর ঘুরবে না। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। পৃথিবী থেকে সূর্য কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এখন আপনি বলেন বিজ্ঞানীরা কি ফিতা দিয়ে মাপছে যে এটা কি সম্ভব? সূর্যের বাহিরে যেই তাপমাত্রা সেটা 6000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলবেন। সূর্যের ভিতরে যেই তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। আরো আসতে বলেন। একটা ধারণা করেছে যে হয়তো 13 লক্ষ গুণ বা কম বেশি বড় হবে। এরকম 3 কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে এরকম তারকা আল্লাহ রাব্বুল আলামিন বিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি করে রেখেছেন মহাবিশ্বে। কয় কোটি সূর্যকে খেয়ে ফেলতে পারে? 3 কোটি সূর্যকে একটা তারা খেয়ে ফেলতে পারবে। তাহলে তারকা যদি এত বড় হয়, আমাদের রব কত বড়? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেই তারা এত বড়, সেই তারাকে আল্লাহ তাআলা একটা রেঞ্জ দিয়ে দিয়েছেন যে এর বাইরে সে চলতে পারবে না। সে যখন তার গতিপথের রেঞ্জকে অতিক্রম করে ফেলে, কখনো যদি ভুল করে সে তার রেঞ্জকে অতিক্রম করে ফেলে, মহাকাশে রয়েছে একটি কূপ যেটাকে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? ব্ল্যাক হোল, কালো কুয়া। এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান অল্প কিছুদিন আগে আবিষ্কার করেছে। এই ব্ল্যাক হোল যে কত আছে, কত বিলিয়ন ট্রিলিয়ন আছে, আজও পর্যন্ত বিজ্ঞানীরা গুণে শেষ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত গুণে শেষ করা সম্ভব। এই ব্ল্যাক হোলের কাছে যখন তারা চলে যায়, একটা শিশু বাচ্চা মুখের মাঝে চকলেট নিয়ে যেমন চাবিয়ে খেয়ে ফেলে, তারাকে এই ব্ল্যাক হোল এইভাবে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ব্ল্যাক হোল কত বড়? এই ব্ল্যাক হোলের আবিষ্কার বিজ্ঞান করলো অল্প কিছুদিন আগে। এই ব্ল্যাক হোলের কথা রব্বুল আলামিন সূরা ওয়াকিয়া বলেছেন 1500 বছর আগে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি সেই স্থানের কসম করছি যেই স্থানে তারকারাজি গিয়ে পতিত হয়ে যায়, নিজের নিয়ন্ত্রণ আর ঠিক রাখতে পারে না, যে স্থান তারকাকে খেয়ে ফেলে। ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম, এটা একটি মহা কসম। যেই নবী উম্মি, নিজের নামটি লিখতে পারতেন না, কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তার মুখ দিয়ে এ ধরনের জ্ঞান বিজ্ঞানের কথা কে বের করেছে? আর আসতে বলেন আল্লাহ। ডক্টর মরিস বুকাইলি নাম শুনেছেন আপনারা? একজন মহাবিজ্ঞানী ছিলেন। তিনি চিন্তা করলেন যে আমি কোরআনের ভুল ধরবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। তিনি চিন্তা করলেন এত বড় কথা যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা কি কোনো মানুষ বলতে পারে? বলেন তো, কেউ একটা বই লিখলে এটা বলে নাকি যে আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কেউ ধরতে পারবে না? এই কথা কে বলল? ঠিক আছে, আমি ভুল ধরবো। তার ভিতরে জিদ চাপলো। এবার সে চিন্তা করলো আমি কোরআনের ভুল ধরবো। এই জন্য সে 7 বছর কষ্ট করে আরবি শিখছে। তাহলে 7 বছর কষ্ট করে আরবি শিখছে কেন? কোরআনের ভুল ধরার জন্য। এবার যখন সে নাহু, সরফ, কায়দা, কানুন সবকিছু শিখে ফেলেছে,
এবার সে কোরআন পড়তে শুরু করলো। ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন পড়তে শুরু করলো, শুরুতেই দেখতে পাচ্ছে রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি এই বিশ্বজগতের প্রতিপালক, বিশ্বজগৎকে যিনি সৃষ্টি করেছেন, এগুলোকে প্রতিপালন করছেন, তার জন্য সমস্ত প্রশংসা। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন কি ব্যাপার, মানুষ কিতাবের সূচনা করে তার দুর্বলতা দিয়ে, যে এই কিতাবের মাঝে যদি কোনো ভুল থাকে অমুক নাম্বারে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে লেখা হবে। এরকম লেখা থাকে কিনা? এটা কেমন কিতাব, যেই কিতাবের সাহেব, যেই কিতাবের মালিক, তিনি নিজের প্রশংসা দিয়ে কিতাবের সূচনা করলেন। এক পৃষ্ঠা পরেই তিনি দেখছেন আরো মহা চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। তিনি আরো পড়তে শুরু করলেন, এক পৃষ্ঠা পরেই দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা যদি আমার বান্দা মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর যে গ্রন্থ অবতীর্ণ হয়েছে তার ব্যাপারে সন্দিহান থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গ্রন্থ কোরআন এর মতো একটি সূরা, ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। আজ থেকে 1400 বছর চলে গেছে, 1500 বছর চলে গিয়েছে, কেউ একটি সূরা বানিয়ে দেখাতে পেরেছে কি? পারেনি। ডক্টর মরিস বুখাইলি চিন্তা করলেন এত বড় মহা চ্যালেঞ্জ, এর মোকাবেলা 1500 বছরে কেউ করার সাহস পেল না। এবার তিনি যেহেতু বিজ্ঞানী ছিলেন, কোরআন পড়তে শুরু করলেন, বুঝতে শুরু করলেন। তিনি দেখলেন মহাকাশের কথা কোরআনে রয়েছে, জ্ঞান বিজ্ঞানের এমন এমন কথা, এমন এমন তথ্য কোরআন দিয়েছে যা কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কোরআনুল কারীম বলছে أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন বলছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকরা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে আসমান এবং জমিন পঞ্জীভূত ছিল। বর্তমান বিজ্ঞান বলছে যে 1380 কোটি বছর আগে, কত বছর আগে? 1380 কোটি বছর আগে আকাশ আর জমিন এই সব কিছু মানে মিশ্রিত ছিল, পুঞ্জীভূত ছিল। গ্যাস ফিল্ড, অর্থাৎ সিলিন্ডার গ্যাস আছে না, অনেক সময় বিস্ফোরণ হয় না, বিস্ফোরণ হলে এক এক দিকে এক একটা কি করে ছিটে যায়, এরকম একটা বিস্ফোরণ হয়েছে, এটা তাদের বক্তব্য। এরকম একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হওয়ার পর পৃথিবী একদিকে, সূর্য আরেক দিকে, এক এক দিকে গ্রহ নক্ষত্র ছিটিয়ে পড়েছে, কিন্তু আকাশ আর জমিন আগে কি ছিল? পুঞ্জীভূত ছিল। এই তথ্য বিজ্ঞান দিল মাত্র 100 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আমি এই দুইটিকে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রত্যেক প্রাণীর মাঝেই পানির কিছু না কিছু উপাদান সৃষ্টির মাঝে রয়েছে। আফালা ইউমিনুন, তারপরেও কি তারা ঈমান আনবে না? ডক্টর মরিস বুখাইলি যখন এই কথাগুলো পড়ছিলেন, সর্বশেষ সূরা রহমান তিনি পড়লেন
রব্বুল আলামিন বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে বলি আল্লাহু আকবার। রহমান তো তিনি যিনি দুটি সমুদ্রকে সমান তালে প্রবাহিত করেছেন, একটির পানি লবণাক্ত আরেকটির পানি মিষ্ট, একটি আরেকটিকে অতিক্রম করতে পারছে না। বাইনাহুমা বারযাখ, দুইটির মাঝে রয়েছে একটি অন্তরাল, লা ইয়াবগিয়া। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলেন, কি ব্যাপার, বিজ্ঞান তো এই তথ্য আবিষ্কার করলো কেবল 50-60 বছর আগে, এই কথা কোরআনে কোত্থেকে আসলো? এটা কোনো মানুষের গ্রন্থ হতে পারে না, অবশ্যই এটা স্রষ্টার গ্রন্থ। তিনি পড়লেন, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।